আসসালামু আলাইকুম। ডিগ্রি পাস গণিত দ্বিতীয় পত্রের স্থানাঙ্ক জ্যামিতি ও ভেক্টর বিশ্লেষণ চ্যাপ্টারের একটি ম্যাথ আমরা করব। এটা ভয়ঙ্কর রকম ইম্পর্টেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন কত হাজারবার এটা আসছে। তো আমরা এই কনসেপ্টটা ইউজ করার জন্য আমরা এই ম্যাথটা করার জন্য আমরা একটা কনসেপ্ট ইউজ করব। আগে সেই কনসেপ্টে আমরা আলোচনা করি। খুবই সিম্পল কথা, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এটা আমরা এখানে ইউজ করব। সেটা হচ্ছে তিনটা ভেক্টরকে যদি এরকম ক্রস প্রোডাক্ট থাকে এবং দেখেন প্রথমে বি আর সি কে হচ্ছে আপনাকে ক্রস প্রোডাক্ট করতে হবে, তারপর তার সাথে আপনাকে এ কে করতে হবে। ঠিক আছে, তো এটার ফর্মুলা কি এটা মনে রাখার জন্য দেখেন এই যে বিএসি, এই যে সিএবি, তাহলে ব্যাক ক্যাপ ট্রিক, এই ট্রিক দিয়ে আপনি মনে রাখবেন কিভাবে। দেখেন আগে বি ভেক্টর, পরে এ ভেক্টর, পরে সি ভেক্টর, পরে আবার দেখেন সি, তারপরে এ এবং বি ভেক্টর, এভাবে আপনি মনে রাখবেন এটা। এবং খেয়াল রাখেন, দেখেন পরের যে দুইটা লাল কালার আমি যেটা করছি সেগুলো হচ্ছে ডট প্রোডাক্ট, আর এই যে এ বি এগুলো হচ্ছে ডট প্রোডাক্ট। তাহলে মানে কি, এই বি আর সি যে দুইটা হচ্ছে মাঝখানে আছে, বি আর সি যে দুইটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আছে, প্রথমে এই বি নিব আর পরেরটার ক্ষেত্রে সি নিব, আর বাকি যে দুইটা বাকি থাকবে এগুলোর মধ্যে ডট প্রোডাক্ট হবে। তো আমরা জানি যে ডট প্রোডাক্ট ক্ষেত্রে সি ডট এ লিখবো নাকি এ ডট সি লিখবো ম্যাটার করে না, একই ভ্যালু, তাই না? এ ডট সি আর সি ডট এ একই মান আসে, তাই না? আবার এ ডট বি, এখানে এ ডট বি আর বি ডট এ একই মান আসে। তাই এগুলো আসলে ভয় পাওয়ার কিছু নাই যে আমি কি সি ডট এ লিখবো না না হচ্ছে এ ডট সি লিখবো, এগুলা যেভাবে মানে ইচ্ছা সেভাবে লিখলে এগুলো কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে যে আমি যে বি ভেক্টরটা এটা কোথায় লিখবো। আপনি যদি হচ্ছে এ ডট সি চিন্তা করেন, এটা আসলে একটা মান, হ্যাঁ এটা একটা ভ্যালু, এটা স্কেলার প্রোডাক্ট, তো এটা মান ধরেন যে 5, ধরেন কথার কথা এটা মান হচ্ছে 5। তাহলে এখন এর সাথে বি ভেক্টর গুণ আছে, তাই না? বি ভেক্টর হচ্ছে শুরুতে গুণ আছে, তাহলে এই যে 5-এর সাথে বি ভেক্টর গুণ হয়ে গেলে হয় 5b। তাহলে এখন আপনি বলেন যে আপনি এ ডট সি এটা তো একটা মান, তাহলে এটা সামনে বি ভেক্টর লিখবেন নাকি ঠিক এখান থেকে না লিখে এই জায়গায় বি ভেক্টর লিখবেন, সেটা কোনো ম্যাটার করে না, একই উত্তর আসবে। তাহলে আপনি যদি বি ভেক্টরটাকে এখানে না লিখে এই যে এ ডট সি এর পরে লিখতেন, তাও যে মান আসবে। সিমিলারলি আপনি এ ডট বি, তার আগে আমি সি ভেক্টর লিখছি, আমি চাইলে তার পরে লিখতে পারতাম সি ভেক্টর। তো এই স্বাধীনতাগুলো আমাদের আছে, বাট আমাদের মনে রাখতে হবে যে এখানে যেন বিএসি আর সিএবি মানে ব্যাক ক্যাপ ট্রিকটা ইউজ হয়, বিএসি সিএবি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তো এখন হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিব। আমার এখানে জায়গা কম থাকে, আমি হচ্ছে তুলবো না, আপনারা তুলে নেবেন অবশ্যই। তো এই যে এটার প্রথমটার মান হচ্ছে এটা হুবহু আমরা বসিয়ে দিই, চলেন। এটা হচ্ছে বি ভেক্টর, তার সাথে হচ্ছে গুণ আকারে আছে ডট সি ভেক্টর মাইনাস সি ভেক্টর, স্কেলার গুণ আকারে আছে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস দিয়ে এবার হচ্ছে আমরা এটা গুণ করব। খেয়াল করেন, আপনি যদি সাইক্লিক অর্ডারটা বিবেচনা করেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রথমে এ ভেক্টর, পরে হচ্ছে বি ভেক্টর, তাই না? এরপরে সি ভেক্টর, এখন কি আছে? এখন আছে বি ভেক্টর, তাহলে এ ভেক্টর জায়গায় এখন হয়ে যাবে কি বি ভেক্টর, আর বি ভেক্টর জায়গায় কি হয়ে যাবে সি ভেক্টর, আর সি এর জায়গায় চলে আসবে এ ভেক্টর। তাহলে যেখানে আগে আপনি এ ছিল সেখানে এখন বি বসাবেন, যেখানে বি ছিল সেখানে সি বসান, যেখানে সি ছিল সেখানে এখন এ বসান। তাহলে এখানে যখন আপনি হিসাব করবেন এভাবে করবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। আপনি বি ভেক্টর এটা পাইছেন, তার মানে আপনি বি জায়গায় কি বসাবেন বলেন? আগে এ ছিল দেখে আপনি বি বসাইছেন এখানে, এখন বি আছে আপনার, তাই না? বি আছে, তাহলে আপনি সি বসাবেন, এখানে সি বসাবেন। আবার দেখেন আপনার বি ছিল তাই আপনি এ বসাইছেন, তাই না? তাহলে কনফিউশন হওয়া যাবে না, তাই না? আমাদের এখানে যেটা করতে হবে যে আমরা তাহলে কনফিউজ হওয়া যাবে না, আমরা হচ্ছে সাইক্লিক অর্ডার চিন্তা করব, যেখানে যেখানে আমরা এ পাবো সেখানে আমরা বি বসাবো, যেখানে বি পাবো সেখানে আমরা সি বসাবো। আমাদের আছে হচ্ছে বি, বি হয়ে যাবে হচ্ছে সি, তারপরে আছে এ ডট বি, তারপরে আছে এ ডট সি, এ ডট সি হয়ে যাবে বি ডট এ। ঠিক আছে, বি ডট এ হয়ে যাবে, কারণ এ হয়ে যাবে বি আর সি হয়ে যাবে এ। সি এর পরেরটা কি এ, আমি একটু ছোট করে লিখি যাতে আপনাদের মাথায় থাকে। এর পরে হচ্ছে বি, বি এর পরে হচ্ছে সি। ঠিক আছে, আচ্ছা মাইনাস, তারপরে আছে সি, সি এর জায়গায় কি হবে? সি এর পরেরটা হচ্ছে এ, এ হবে এ ভেক্টর হয়ে যাবে। আবার এ এ না হয়ে এর পরেরটা হয়ে যাবে বি ভেক্টর, আর বি না হয়ে হচ্ছে সি হয়ে যাবে, সি হয়ে যাবে, এভাবে হয়ে যাবে, এভাবে হচ্ছে চেঞ্জ হতে থাকবে সাইক্লিক অর্ডার। তো এটা করার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে এর পরে বি, কিন্তু এখানে কিন্তু এর পরে না, এখানে হচ্ছে এর দুইটা পরে সি, এর পরে হচ্ছে বি, বি এর পরে সি। তাহলে এখন আমরা এটা করবো যে আমরা দুইবার করে স্কিপ করবো। তাহলে আমরা এর জায়গায় সি লিখলে, এর জায়গায় সি লেখা মানে কি মাঝখানে একটাকে স্কিপ করা, তাই না? বি এর জায়গায় এ লেখা মানে কি, দেখেন বি এর জায়গায় এ লেখা মানে কিন্তু আপনার সি কে স্কিপ করে এতে যাওয়া। আবার সি এর জায়গায় আপনি বি লিখছেন, তারপরে সি এর জায়গায় আপনার বি লেখা মানে কি সি কে থেকে বি এ যেতে হলে আপনাকে একে স্কিপ করে যেতে হবে। তাহলে একটা করে আমরা স্কিপ করবো। তো চলেন, আমরা সেখানে পাচ্ছি হচ্ছে বি, বি তার মানে বি এর পরে কে আসে? সি আসে না, সি লেখা যাবে না, স্কিপ করে এতে যেতে হবে। আপনার অ্যারো ডিরেকশনটা দেখেন, এতে যেতে হবে, এ গেলাম।
তারপরে আছে এ এ এ হচ্ছে এটা, তাই না? এ, তাহলে বি তে যাবেন না, বি তে না গিয়ে স্কিপ করে হচ্ছে সি তে চলে যেতে হবে, সি তে যেতে হবে, ডট সি, সি মানে এটা, বি এতে যাবেন না, এতে না গিয়ে বি তে যাইতে হবে, স্কিপ করে ফেলতে হবে একটাকে, মাইনাস সি, সি আছে, আচ্ছা সি, তার মানে সি এর পরটা এ, এ না লিখে লিখতে হবে বি, তাই না? এখন হোপফুলি বুঝে গেছেন। এ এ এ হচ্ছে কোনটা, এটা, এর পরটা বি, বি দেওয়া যাবে না, একটা স্কিপ করে সি তে চলে যেতে হবে, ডট, এরপর হচ্ছে বি, বি মানে এটা, এটাকে নেওয়া যাবে না, এটার এরপরে বি, বি মানে হচ্ছে বি এর পরে হচ্ছে সি আসে, সি কে স্কিপ করে এতে চলে যেতে হবে, এখানে স্কিপ করে এটাতে যেতে হবে। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিট করা, এখন আমাদের কাজ হচ্ছে এখানে হচ্ছে যোগ বিয়োগ করা। দেখেন একটু খেয়াল করেন, এই যে এখানে হচ্ছে বি ক্রস এ ইন্টু সি ভেক্টরের ডট প্রোডাক্ট, তাই না? এটা কোথায় আছে এরকম এ আর সি, এই যে এ আর সি দেখছেন, এ আর সি আর সি আর এ, আমি একটু বলে দিই, এ ভেক্টরের সাথে সি ভেক্টরের ডট প্রোডাক্ট যে কথা, সি ভেক্টরের সাথে এ ভেক্টর ডট প্রোডাক্ট একই কথা। আমি এটা মনে করে দিই, কারণ ফর্মুলাটা হচ্ছে ডট প্রোডাক্টের এ ইন্টু সি ইন্টু কজ অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড সি, অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড সি, এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেলের সাইন, অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড সি। তাহলে যদি আপনি সি ক্রস সি ডট এ লেখেন, তাহলে সেটা কি হবে? সেটা হবে সি ইন্টু এ ইন্টু কজ অ্যাঙ্গেল বিটুইন সি ক্রস এ, সি আর এ ভেক্টর অ্যাঙ্গেল বিটুইন, তো এটা হচ্ছে সেম জিনিস, এ সি আর সি একই মান, আর কজ এ আর সি এর মাঝখানে যে অ্যাঙ্গেল, সি আর এর মাঝখানে একই অ্যাঙ্গেল, তাহলে সেটার কজের মানও হচ্ছে সেম হবে। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে এই বিনিময় করতে পারে তারা, এ থেকে সি, এ ডট সি আর সি ডট এ হচ্ছে ডট প্রোডাক্টের ক্ষেত্রে একই বিষয়। তাহলে দেখেন এটা আর এটার একই মান হওয়ার অপরাধে এরা হচ্ছে কাটা যাবে, কারণ সি ডট এ আর এ ডট সি তো একই জিনিস, তাই না? তাহলে আর এখানে বি গুণ আকারে আছে বি ভেক্টরটা, তাহলে এটা হচ্ছে একই জিনিস, তাই এরা এই অপরাধে কিন্তু তারা কাটা যাবে। এখন দেখেন এ ডট বি, এই যে দেখেন আপনার এখানে এ ডট বি আছে এবং সাথে কিন্তু সি ভেক্টর গুণ আছে, দেখেন এখানেও সাথে সি ভেক্টর গুণ আছে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা কাটা যাবে, কারণ আমি বলছি এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা। সিমিলারলি দেখেন এই দুই বান্ধাও কাটা যাবে, কারণ এরা হচ্ছে বি ডট সি কিন্তু এ ভেক্টর, আবার এখানে সি ডট বি ইন্টু এ ভেক্টর একই জিনিস, কারণ বি ভেক্টর ডট সি ভেক্টর আর সি ভেক্টর ডট বি ভেক্টর একই জিনিস। তো সব কাটা চলে গেল, থাকলে হচ্ছে জিরো, এটি তো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। সো আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সকলকে ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এটা যদি আপনি না বুঝতে পারেন, আপনি ভিডিওটা আবার দেখেন, আমি মোটামুটি যা দরকার ছিল এখানে বোঝার জন্য সবই ব্যাখ্যা করছি। আপনি যদি দ্রুত, আপনি যদি তাও না বুঝতে পারেন, আপনি ভিডিওটা আবার দেখেন, বারবার দেখেন, হোপফুলি আপনি অবশ্যই বুঝবেন। তারপর যদি আপনি কোনো কিছু বুঝতে অসমর্থ হন, আপনি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সেটাকে ক্লিয়ার করার। প্রয়োজনে এই ভিডিওটা আমি আবার বানাবো যদি আপনি না বুঝতে পারেন। সকলকে ধন্যবাদ আবারও।